নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। এবছর প্রয়াগরাজে শুরু হয়েছে ১৪৪ বছর পর মহাকুম্ভ মেলা। আজ আমি তোমাদের কুম্ভ মেলা সম্পর্কে কিছু ইনফরমেশন দেব। আমি হাওড়া থেকে ২৮শে জানুয়ারি পৌঁছে গিয়েছিলাম প্রয়াগরাজ মহাকুম্ভ মেলাতে। কুম্ভ মেলাতে এসে তোমরা কোথায় থাকবে পেয়ে যাবে এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো। চারিদিকে কোটি কোটি মানুষের ভিড়। তোমরা যদি কুম্ভ মেলাতে এসে আমার মতো মাত্র ১০০ টাকায় আরামে থাকতে চাও, তাহলে তোমাদের আসতে হবে ৬ নম্বর সেক্টরে। তোমরা ৪, ৫, ৬, ৭ নম্বর সেক্টরে জন আশ্রয়স্থল পেয়ে যাবে। এখানে সরকারি আশ্রয়স্থলে মাত্র ১০০ টাকায় তোমরা থাকতে পারবে এবং সাথে তোমাদের গায়ে দেওয়ার জন্য কম্বলও দেওয়া হবে এবং একটা বেড কভারও দেওয়া থাকবে। খুব সুন্দর ব্যবস্থা। তো আমি ছিলাম ৬ নম্বর সেক্টরে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সরকারি জন আশ্রয়স্থল। এখানে ল্যান্ডমার্ক হিসেবে তোমরা দিলাম এই ৬ নম্বর সেক্টরে। তোমরা দেখতে পাবে উপরে ডমিনোজ কোকাকোলার দুটো বেলুন উঠছে এবং এখানে যে কাউকে জিজ্ঞাসা করবে যে এনসিসির যে ক্যাম্প, সেই ক্যাম্পটা কোথায়, এটা নাগ বাসুকী মন্দিরের পাশেই, বা তোমরা নাগ বাসুকী মন্দির জিজ্ঞাসা করেও এখানে এই ৬ নম্বর সেক্টরের এই জন আশ্রয়স্থলে এসে রাতে থাকতে পারো। এখানে ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর। চলো এবার তোমাদের এই টেন্টের ভিতরটা ঘুরিয়ে দেখাই। দেখো এখানে প্রচুর বেড আছে। এখানে আমি এসেছিলাম 28 জানুয়ারি, পরদিন ছিল মৌনী অমাবস্যা। তো মৌনী অমাবস্যায় প্রায় ১৩ কোটির বেশি লোক এখানে ভিড় হয়েছিল, তবুও এখানে অনেক বেড খালি ছিল। তো তোমরা এই জন আশ্রয়স্থল ৪, ৫, ৬, ৭ সব সেক্টরেই পেয়ে যাবে। তো দেখো এখানে প্রচুর বেড আছে। এখানে বাইরে ফুড কোর্ট আছে, এখান থেকে তোমাদের খাবারেরও কোনো অসুবিধা নেই। এখানে সব রকম খাবার পেয়ে যাবে, কিন্তু দামটা একটু তুলনামূলকভাবে বেশি। তো দেখো আমি এখন এখানে চলে এসেছি রাতে খাবার খাওয়ার জন্য। তো আমি এখানে রাত্রে নিয়েছিলাম বাটার কুলচা, দাম নিয়েছিল মাত্র ৮০ টাকা, ৮০ টাকায় ১ পিস। টেস্টটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। তো এখানে এসে তোমরা কিন্তু সেই বাঙালি খাবার পাবে না। এখানে ভাত এবং রাজমা পাওয়া যায় এবং যে ডাল এখানকার, তাছাড়া তেমন কোনো বাঙালি খাবার কিন্তু তোমরা এখানে পাবে না। এখানে কুলচা, ম্যাগি, ডমিনোসের পিৎজা এসবগুলো পেয়ে যাবে। দামটা একটু বেশি, কিন্তু টেস্টটা মোটামুটি ঠিকই ছিল। তো আমি এখান থেকে রাতের খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে নিয়ে আগামীকাল ভোরে বেরিয়ে যাব অমৃত স্নানের উদ্দেশ্যে। তো আগামীকাল আছে মৌনী অমাবস্যা। তো তোমরা এই যে দেখতে পাচ্ছ রাত্রেবেলার ভিউটা কেমন। এই যে এখনই অনেকে এখান থেকে স্নান করার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। তোমরা যদি প্রয়াগ জংশনে, প্রয়াগরাজ জংশন নয়, প্রয়াগ জংশনে নামো অথবা প্রয়াগরাজ সঙ্গম এই স্টেশনে নামো, তাহলে এখান থেকে মাত্র ৩ থেকে ৪ কিলোমিটার হেঁটেই তোমরা চলে আসতে পারবে এই ৬ নম্বর সেক্টরে। তো বন্ধুরা, এবার তোমাদেরকে বলবো তোমরা এখানে এসে কীভাবে থাকতে পারবে। তো তোমরা এখানে অনলাইন কোনো বুকিং সিস্টেম নেই। তোমাদের এখানে এসে কথা বলতে হবে, কথা বলে তোমরা এখানে থাকতে পারো। তো তোমাদের একদিন থাকার জন্য এখানে ১০০ টাকা যদি নর্মাল ডেতে আসো, আর যে বিশেষ স্নানের ডেট আছে সেই দিনে আসলে তোমাদেরকে পার পারসন ২০০ টাকা করে খরচ হবে। এবং তোমাদের সঙ্গে থাকতে হবে আধার কার্ডের ১ কপি জেরক্স, এবং আধার কার্ডের জেরক্স এবং ফোন নম্বর দিয়ে অন স্পট এসে বুকিং করে তোমরা এখানে থাকতে পারবে। এখানে থাকার ব্যবস্থা কিন্তু খুব সুন্দর। এখানে পাশে তোমার বাথরুম আছে, এরও টয়লেট বাথরুমেরও কোনো চিন্তা নেই। তো ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর এই ৬ নম্বর সেক্টর থেকে যে সঙ্গম স্নানের ঘাট, সেটা কিন্তু মাত্র ৩ কিলোমিটার। সেটাও কিন্তু তোমাদের রাত্রেবেলা যখনই যেতে হবে পায়ে হেঁটে যেতে হবে। তো এখন বাজে ভোর ৩টে। দেখো অনেকে স্নানের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তো আমরা এখন গুছিয়ে বেরিয়ে যাব অমৃত স্নানের উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এবং কমেন্টে তোমরা অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগে।